মনে হচ্ছে আজকে একটু বেশি দুধ আছে, পেট পুড়ে খেতে পারবো। ডাইনিটি কেমন অদ্ভুত ভাবে শুয়ে গরুর বাট থেকে দুধ খেতে লাগলো। আহা, পেটটা ভরে গেল। প্রতিদিন এমন পুষ্টিকর দুধ, খাঁটি কাঁচা গরুর দুধ খেলে আমি তো আরো সুন্দর হয়ে যাব। আজকের মতো এখান থেকে বিদায় নি। পেতনি গোয়াল ঘরে যাবার পর সেদিন যখন রতনের কাছ থেকে পানি পড়ে গিয়েছিল সেখানে কাদা হয়েছে, আর পেতনি কাদার উপর দিয়ে যাবার কারণে তার পায়ের ভয়ঙ্কর ছাপগুলো সেখানে ভেসে উঠেছে। পরদিন তারা গায়ে দোয়াতে আসলে আবারও দুধহীন বাট দেখতে পেল। আমার আর ভালো লাগছে না, মেয়েটা 6 দিন হলো দুধ খেতে পায়নি। প্রতিদিন দুধ যাচ্ছে কোথায়? মনে হচ্ছে এই গরুটা বিক্রি করে আরেকটা নতুন গাই গরু কিনি। তখন সেখানে তাদের ছোট্ট মেয়ে আসলো। মা, আজও কি গরুর বাড়ি থেকে দুধ উধাও হয়ে গিয়েছে? হ্যাঁ রে মা, আজও দুধ গায়েব। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। আমার মনে হয় কেউ প্রতিদিন এসে আমাদের গরুর সব দুধ নিয়ে চলে যাচ্ছে। কাল তো প্রায় সারা রাত এখানে ছিলাম, কাউকেই তো দেখতে পেলাম না। পেতনির সেই পায়ের ছাপগুলো দেখিয়ে বলল, ওই দেখো বাবা, পায়ের ছাপ দেখছো? রাতে এখানে কেউ আসে। এটা তো খুব ভয়ঙ্কর ছাপ। মানুষের পা এত ভয়ঙ্কর হয় কি করে? কিন্তু গ্রামে তো সবার বাড়িতে গাভী আছে, আমাদের দুধ কে চুরি করবে? না বাবা, এটা কোনো মানুষের কাজ নয়, এটা কোনো পেতনি বা রাক্ষসীর কাজ। এ কি বলছিস মা? পেতনি এই গ্রামে কোথা থেকে আসবে? আর আসলেও দুধ চুরি করবে কেন? এইবার ছাপগুলো দেখো, কি ভয়ঙ্কর দেখতে, কত বড় বড় নখ, আর পাশে দেখো চুলও পড়ে আছে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। এটা কোনো পেতনিরই হবে, এমনি কোনো মানুষের পা এমন হয় না। তাহলে এখন কি করতে হবে? পেতনির হাত থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? আমার মনে হয় কোনো তান্ত্রিককে ডাকলে সে পেতনিটাকে সাহেস্তা করতে পারবে। তার আগে নিজের চোখেই দেখা উচিত এটা সত্যিই পেতনি কিনা। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। আজ সারা রাত ঘুমাবো না, জেগে পাহারা দিব, দেখি কি হয়। এমন একটা জায়গাতে লুকাতে হবে যেখানে থাকলে পেতনি আমাদেরকে দেখতে পাবে না, কিন্তু আমরা পেতনিটাকে দেখতে পাবো। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। কাল হয়তো এজন্য আমরা যতক্ষণ ছিলাম আমাদের দেখে পেতনিটা ততক্ষণ আসেনি। বাবা রে, মরে যায় মরে যায়। পেটের মধ্যে মনে হচ্ছে একটা হাতি ঢুকে বসে আছে গো। কালকে বেশি দুধ খাওয়া হয়ে গেছে, আমার পেটটা কেমন উঁচু উঁচু লাগছে। ডাইনিদের পেট উঁচু হলে